কাল কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত নেতারা বলবে ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে দলে দলে জাহান্নামে পাঠানো হবে, তখন এক প্রকার জাহান্নামীরা বলবে ইয়া রাব্বুল আলামিন ইন্না আতা'না সাদাতানা, আমি আমার নেতার অনুসরণ করেছিলাম, ও কুবরা'ানা, আমি আমার লিডারের অনুসরণ করেছিলাম, তাদের অনুসরণ করার কারণে তারাও আমাদেরকে বাঁকা পথে পরিচালিত করেছে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা, তারা আমাদেরকে সোজা পথ থেকে বাঁকা পথে পরিচালিত করেছে। তাদের কথায় আমরা কোরআনের মাহফিলে বাধা প্রদান করেছিলাম, তাদের কথায় উলামায়ে কেরামের বিদ্বেষ পোষণ করেছিলাম, তাদের কথায় নবীদের উপর আক্রমণ করেছিলাম, তাদের কথায় সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছিলাম, তাদের কথায় তাবিনদের উপর নির্যাতন করেছিলাম। এইভাবে যুগে যুগে আমরা কোরআনুল মাহফিলে কোরআনের তাফসিরে বাধা প্রদান করেছিলাম। আমরা কাফেররা মিলে কোরআনুল কারীম তেলাওয়াতে বাধা দেওয়ার ফলে আজকে আমরা জাহান্নামের দ্বারপ্রান্তে এসেছি, আমাদের কি রেহাই হবে না? এরপরে বলবে রব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ গো, ওই সমস্ত মানুষদেরকে আপনি নিয়ে আসেন যাদের কথায় আমরা পাপ কাজ করেছিলাম, যাদের কথায় আমরা কোরআন বিদ্বেষী হয়েছিলাম, আজকে আমরা তাদেরকে নিয়ে জাহান্নামে যেতে চাই। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। তাদেরকেও নিয়ে আসেন, আমরা একা শুধু জাহান্নামে কেন যাব? এই জন্য ইতিহাস বলে যে নিজে মন্দ কাজ করলাম এটা নিজের ভিতরেই থাক, কিন্তু আমার দ্বারা যদি অন্য কেউ গুনার কাজে জড়িত হয়ে যায়, আমার প্ররোচনায় আমার মাধ্যমে যদি কেউ অন্যায় কাজে জড়িত হয়, কোরআন এবং হাদিসের বিদ্বেষমূলক যদি কোনো কাজে জড়িত হয়, একে তো নিজেও ক্ষতিগ্রস্ত হলাম, আবার আরেক শ্রেণীর মানুষকেও ক্ষতিগ্রস্ত করলাম। এই জন্য আমি অনেক সময় বলে থাকি যে পাপ কাজ করে থাকলে নিজে করেন, অন্যকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করেন না। একে তো নিজের পাপের বোঝা তো নিজেই বহন করতে পারবেন না, আবার আরেক শ্রেণীর মানুষকে যদি পাপ কাজ করান, আপনার প্ররোচনায় আপনার সহযোগিতায় যদি আরো মন্দ কাজ চালু হয়, এটারও কাল কিয়ামতের ময়দানে একটা বোঝা আপনার উপর বহন করতে হবে। এই জন্য পিতার যেমন দায়িত্ব থাকে, এরকম ভাবে মাতা পিতারও দায়িত্ব থাকে। নিজের সন্তানকে হেদায়েতের পথে চালানোর জন্য, নিজের সন্তানকে সৎ পথে নিয়ে আসার জন্য মাতা পিতার দায়িত্ব আছে। আলেমরা তো শুধু বলবেন, মানা না মানা এটা আপনার ব্যাপার। আমরা রাখাল হইছি না যে আপনাকে জোর করে নামাজে আসতে হবে, আনতে হবে, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো শুধু বলে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব শুধু বলে দেওয়া। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হতো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বদৌলতেই কিন্তু মুসলমান হয়েছিলেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে অনেক মানুষ আফসোস করেছে, কিন্তু নেতৃস্থানীয় কাফেরদের লিডারের কারণে, সামাজিকতার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। এইভাবে যখন কোরআনের দাওয়াত চলতেছে, সব জায়গায় ইসলামের প্রচার প্রসার বেরিয়ে চলছে, একদিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, অপরদিকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছেন। আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বাড়তেই থাকলো, এখন শুধু কোরআনের প্রচার প্রসারে বাধা না, এখন অত্যাচার করা শুরু করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে রাখা তার বুকের উপর পাথর দিছে। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের মানুষ ছিলেন, এই সমস্ত নরম তবিয়তের মানুষের উপর অত্যাচার শুরু করেছে। এইভাবে যখন আস্তে আস্তে করে ইসলাম প্রচার প্রসার হওয়া শুরু করলো, এখন কাফেরদের দ্বিতীয় কাজ হলো, আগে তো ইসলামের পথে বাধা দিত, কোরআনের তাফসির কোরআনের তেলাওয়াত করতে বাধা দিত, এখন অত্যাচার শুরু করছে, নির্যাতন। এখন নির্যাতন যখন শুরু হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার এখন হিজরতের সময় হয়ে গেছে। মক্কার এই জিন্দেগিতে 10টা বছর, আপনার 13টা বছর আপনি অনেক দিনের দাওয়াত দিয়েছেন,
অনেক হয়েছে, এখন আর ধৈর্য করা যাবে না, এখন এখান থেকে আপনার হিজরত করতে হবে। এখান থেকেই আপনার প্রথমত আল্লাহ রসুল সর্বপ্রথম তায়েফে হিজরত করলেন, তায়েফের মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তায়েফের ময়দানে দুষ্টু ছেলেরাও পর্যন্ত তায়েফের নেতৃস্থানীয় নেতাদেরকে যখন দাওয়াত দিলেন, কাফের এই তায়েফের নেতারা আল্লাহ রসুলকে ধোঁকা দিল, বলতেছে আপনি আমাদের এলাকায় এসেছেন, আপনি আমাদের এলাকায় থাকতে পারবেন না, আপনার এলাকায় চলে যেতে হবে, এই জায়গায় দিনের দাওয়াত চলবে না। কাজেই আল্লাহ রসুলকে তারা ফিরিয়ে দিল। আল্লাহ রসুল আসতেছেন, রক্তাক্ত শরীর, কাফেরদের ঢিলের আঘাতে আল্লাহ রসুলের মাথা মুবারক ফেটে রক্ত প্রবাহমান হচ্ছে, রক্ত গড়তে গড়তে পা মুবারক পর্যন্ত জুতার সাথে লেগে গেছে। এইভাবে যখন আল্লাহ রসুল সেখান থেকে নৈরাশ হয়ে ফিরে আসলেন, যখন তায়েফ থেকে মক্কার দিকে 80 মাইল দূরত্ব, সেখান থেকে যখন আসতেছিলেন, এদিক দিয়া তায়েফের দুষ্টু নেতারা দুষ্টু ছেলেদেরকে লিলিয়ে দিছে। তায়েফের এই সমস্ত দুষ্টু ছেলেরা আল্লাহ রসুলের উপর এত জোরে পাথর নিক্ষেপ করেছে, মাথা মুবারক ফেটে রক্ত প্রবহমান হয়ে আল্লাহ রসুলের জুতা মুবারক পর্যন্ত পায়ের সাথে লেগে গেছে। এদিক দিয়ে আল্লাহ রসুলের গজব, আপনার আল্লাহ তাআলার আযাবের এবং শাস্তির দরিয়া উতলে উঠেছে। এরপরে যখন আল্লাহ রসুলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে, যে পরিমাণ আপনার উপর অত্যাচার নির্যাতন করেছে, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই তায়েফের দুই দিকের পাহাড় একত্র করে সমস্ত তায়েফবাসীর কাফেরদেরকে নিষ্পেষিত নির্যাতিত একদম পিছিয়ে ফেলবো, আপনি শুধু একটু অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন এই অনুমতি আমি দিতে পারবো না। কিছু মানুষ ভুল করেছে, কিন্তু সবাই তো ভুল করে নাই, একদিন তো তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আনা রাহমাতুল্লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী, বরকতের নবী, আমি এই হুকুম দিতে পারবো না। তবে একদিন এই তায়েফবাসীরা আমি নবীজির জন্য কান্না করবে, এত কান্না করবে, সারা পৃথিবীর একদিকের কান্না আর তায়েফবাসীদের কান্না আরেক দিকে থাকলেও তায়েফবাসীদের কান্নাই ভারী হয়ে যাবে। কাজেই এটা আমরা মেনে নিতেই হবে, ইসলাম এমনিতে আসে নাই। যারা আলেমদেরকে, যারা নবীর ওয়ারিদদেরকে জঙ্গি বলতে চায়, তাদের একটা জিনিস জানা দরকার, জিহাদকে যারা জঙ্গি বলবে তারা মুসলমান থাকবে না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দ্বীনের জন্য জিহাদ এটাও ফরজ। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে জিহাদকেও সন্ত্রাস ভাবে। ইসলাম এসেছে সন্ত্রাসকে নির্মূলে ধ্বংস করার জন্য। মক্কা নগরীর অবস্থা তো এমন ছিল, ডাকাতি ছিল, জুয়া ছিল, মানুষের অর্থ সম্পত্তি ছিনতাই করত। ব্যবসা বাণিজ্যের জন্য যখন দূর থেকে মুসাফির আসতো, মুসাফিরদের সমস্ত সামানা মক্কার কাফেররা ডাকাতরা নিয়ে নিত। অর্থাৎ গোটা আরব ছিল যখন অন্ধকারচ্ছন্ন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালাম আল্লাহর নবীর উপর নাজিল করেছেন। আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নবী এই কিতাবকে দিয়েছি আপনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। গোটা আরব যখন অন্ধকারচ্ছন্ন, আইয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছে, তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর তার উপর এই আল কোরআন নাজিল করেছেন সন্ত্রাস দূর করার জন্য। কাজেই আমার নবী যেমন সন্ত্রাস ছিলেন না, সাহাবায়ে কেরামও তেমন সন্ত্রাস ছিলেন না, তাবিঈনগণও সন্ত্রাস ছিলেন না, বরং সন্ত্রাসকে দূর করার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার নবী দুনিয়াতে পাঠিয়েছেন। সন্ত্রাস কি, কাকে বলা হয়? সন্ত্রাস এটার আরবি শব্দ হইল ফাসাদ। সন্ত্রাস হইল বাংলা শব্দ, আর আরবি হইল ফাসাদ, অর্থ হইল সন্ত্রাস, ঝগড়া ফাসাদ করা, সন্ত্রাসী করা, অন্যের মালের উপর অত্যাচার করা, অন্যের অধিকার খর্ব করা, কথা বলার অধিকার খর্ব করা, সমাজের ভিতরে উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলার অধিকার খর্ব করা, এটাকেও সন্ত্রাস বলা হয়। এই জন্য আল্লাহর রাসূল কখনো সন্ত্রাস করেনও নাই। যখন মক্কার জিন্দিগিতে যখন সন্ত্রাস ছিল, এই সন্ত্রাস দূরীভূত করার জন্যই কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন এবং আল কোরআন নাজিল করেছেন। এটা একটা ঘটনা বললে বুঝবেন। বাহরাইন থেকে একটি দল আল্লাহ রাসূলের দরবারে এসেছে। উরাইনা নামক একটা গোত্র বাহরাইন থেকে আসছে মদিনায়। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা মুসলমান হতে চাই, আমরা গ্রামের মানুষ, আমরা বাহরাইন থেকে আপনার কাছে এসেছি, আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ রসুলের কাছে তারা সকলেই মিলে, একটি দল, একটি সংখ্যা, সকলেই মিলে আল্লাহ রসুলের কাছে মুসলমান হইলেন। কিন্তু মদিনার আবহাওয়া তাদের ভাগ্য জুটল না। যেহেতু গ্রামে বসবাস করত,
গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ কিন্তু আলাদা হয়। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক পার্থক্য। গ্রামের মানুষ যদি দীর্ঘদিন শহরে থাকে অসুস্থ হয়ে যায়। এইরকমভাবে বাহরাইন থেকে যেহেতু তারা এসেছে, দীর্ঘদিন মদিনায় থাকার পরে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমরা অসুস্থ হয়ে গেছি, আমাদের পেটের পীড়া হয়ে গেছে, পেটের অসুখ হয়ে গেছে, কাজেই এখন এই অসুস্থতা নিয়ে আমরা মদিনায় বসবাস করতে পারতেছি না, আমাদের একটু সেবা, আমাদের চিকিৎসার প্রয়োজন। আল্লাহ রসুল বললেন, যাও মদিনা থেকে একটু দূরে আমার রাখাল আছে, সেই জায়গায় উট এবং বকরি আছে, তোমরা সেখানে যে অবস্থান করো এবং কিছুদিন সেখানে থাকতে থাকো। সেখানে থাকার পরে উটের দুধ খাবে, মাঝে মধ্যে উটের প্রস্রাবও পান করবে, এতে কি হবে, পেটের অসুখ ভালো হয়ে যাবে। তো এই সমস্ত বাহরাইনের এই গোত্রটা, এই দলটা সেই জায়গায় রাখালের কাছে গেল, গ্রামে থাকতে থাকলো। থাকতে থেকে এক পর্যায়ে যখন সুস্থ হয়ে গেছে, এখন তারা মুরতাদ হয়ে উটের রাখালকে মেরে খেজুরের কাঁটা দিয়ে চোখ ফুটা করে তার হাত পা কেটে দিয়ে এবং উটের রাখালকে মেরে উট নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা দিছে। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ রসুল একটা সেনাবাহিনী প্রদান কইরা একটা দল পাঠিয়ে দিলেন তাদেরকে ধরে নিয়ে আসার জন্য। তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল বললেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলে মদিনায় থাকতে দিলাম, তোমরা অসুস্থ হয়ে গেলে তোমাদেরকে চিকিৎসার জন্য গ্রামে আমার রাখালদের মাঝে তোমাদেরকে থাকতে দিলাম, তোমরা সেই জায়গায় থাকতে ছিলে, উটের দুধ পান করলে তোমরা সুস্থ হয়ে গেলে, কিন্তু পুনরায় তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে আবার আমার রাখালকে মেরে তার নাক কান কেটে দিয়ে আমার উটগুলি নিয়ে তোমরা পালিয়ে যাচ্ছ। এটা তো সন্ত্রাসী। এটা কি? এটা তো সন্ত্রাসী, এটা তো অন্যের মাল হস্তক্ষেপ করা, এটা তো আমার মুসলিম দেশের সংবিধান বিরোধী কাজ। কাজেই তোমরা যেহেতু ফাসাদ সৃষ্টি করেছো, সন্ত্রাসী করেছো, একে তো তোমরা মুরতাদ হয়ে গেছো, দ্বিতীয়ত মুরতাদ হয়ে গেছো, আমার কোনো আফসোস ছিল না আমার রাখালকে মেরে খেজুরের কাঁটা দিয়ে তোমার চোখ ফুটা করে আমার রাখালকে হত্যা করে তোমরা দেশের সম্পদ, আমার সম্পদ নিয়ে তোমরা বাহিনীর দিকে রওনা দিছো, এটা তো সন্ত্রাসী। কাজেই তোমাদের শাস্তি দেওয়া হবে। শাস্তি কি হবে? আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন? সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে চলে আসলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে তাদের শাস্তি বর্ণনা দিয়ে দিলেন। যারা সন্ত্রাস হবে, যারা মুসলমানের সম্পদ হরণ করবে, যারা অন্যায়ভাবে একজন মুসলমানকে মারবে, যারা ফাসাদ সৃষ্টি করবে, ডাকাতি করবে, এদের শাস্তি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যেহেতু তোমরা বাহরাইন থেকে এসেছিলে, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তোমাদের চিকিৎসার জন্য আল্লাহ রাসূল উত্তম ব্যবস্থা করেছিলেন। তোমরা যেহেতু ফাসাদ সৃষ্টি করেছো, আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করেছো, কাজেই তোমাদের আজকে শাস্তি দেওয়া হবে। এক নম্বর শাস্তি হলো তোমরা যেহেতু আল্লাহ রসুলের আদেশ অমান্য করেছো। দুই নাম্বার হলো তোমরা রাখালকে হত্যা করে তার হাত পা কর্তন করে খেজুরের কাঁটা দিয়ে চোখটা কি করে ফুটা করে দিয়েছিলে, এই জন্য তোমাদের এক নাম্বার শাস্তি হবে আইয়ুকাত্তালু, তোমাদেরকে হত্যা করা হবে। যেভাবে রাখালকে হত্যা করেছো, যেইভাবে তার হাত পা বিপরীত মুখে কর্তন করেছো, যেভাবে খেজুরের কাঁটা দিয়ে তার চোখকে ফুটা করেছো, ঠিক সেইভাবেই তোমাদেরকে হত্যা করা হবে। দ্বিতীয় নাম্বার হলো আইউসাল্লাবু, অথবা তোমাদেরকে শুলিত চড়া হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা বিপরীত মুখে তোমাদের হাত পা কর্তন করা হবে, আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তোমাদেরকে জেলখানায় আবদ্ধ করা হবে। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কাজে ইসলাম কখনো সন্ত্রাসকে দমন প্রশ্রয় দেয় নাই, ইসলাম কখনো সন্ত্রাসের সাথে আপোষ করে নাই, ইসলাম কখনো অপরের সম্পত্তি হরণের অনুমতি দেয় নাই,
ইসলাম কখনো নিজের স্বার্থের জন্য, দলের জন্য, মানুষের বুকে গুলি করার জন্য অনুমতি দেয় নাই। ইসলাম কখনো ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষের বুকের ভিতরে গুলি করার অনুমতি দেয় নাই। কাজেই আমি কসম করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, সন্ত্রাস আমি পছন্দ করি না, আমার নবীগণ সন্ত্রাস পছন্দ করে নাই। সাহাবায়ে কেরাম সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম ডাকাতের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কাজেই জিহাদ কখনো সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাস কখনো জিহাদ হতে পারে না। এই জন্য আমি বলতে চাই, জিহাদ এমন একটি বিধান, যেমনটা আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন মক্কার জীবনে, যেমনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীম তেলাওয়াতের কথা বলেছিলেন মক্কার জীবনে, কিন্তু যখনই হিজরতের প্রয়োজন হয়েছে হিজরত করেছেন। হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, মক্কার 13টা বছর আপনি নির্যাতিত হয়েছেন, মক্কার 13টা বছর কাফের বেদিনরা আপনার উপর অত্যাচার করেছে, মক্কার 13টা বছর আপনি ঘরে থাকতে পারেন নাই, মক্কার 13টা বছর ঠিক মতো আপনি নামাজ এবং তেলাওয়াত ঠিক মতো করতে পারেন নাই। যারা আপনার উপর সন্ত্রাস করেছে, আপনার উপর জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে অনুমতি দিয়ে দিলাম, মদিনার জিন্দেগিতে জিহাদ সর্বপ্রথম ফরজ করে দিলাম। কাজেই জিহাদ এটা একটা কুরআনুল কারীমের বিধান। কাজেই উলামায়ে কেরাম যখন দ্বীনের কথা বলবে, উলামায়ে কেরাম যখন তাদের স্বাধীনতার কথা বলবে, উলামায়ে কেরাম যখন কোরআনের হালাল হারামের কথাগুলো যখন বলবে, আর আমরা যদি তাদেরকে সন্ত্রাস বলি, তাদেরকে যদি জঙ্গি বলি, আর আমাদের উদ্দেশ্য যদি থাকে তাদেরকে হ্যায় প্রতিপন্ন করা, তাদের উপর নির্যাতন করা, তাহলে এটা জিহাদের সাথে গাদ্দারি করা হবে। আল্লাহ পাকের কালাম জিহাদ এই ফরজ বিধানের সাথে মাতাব্বরি করা হবে, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। জিহাদ কাকে বলে দেখেন, সর্বপ্রথম বদরের যুদ্ধ শুরু হয়েছে। বদরের যুদ্ধের ভিতরে যখন মক্কার কাফের কুরাইশরা যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, বদর নামক পানে তারা একত্র হয়েছে। বদরের যুদ্ধ শুরু হবে রমজান মাস, তো বদরের যুদ্ধ শুরু হবে। কাফের বেদিনদের সংখ্যা মুসলমানদের তুলনায় 3 গুণ বেশি। কাফের মুশরিকরা এসেছে 700, 600 হইল উট আর 100 হইল ঘোড়া, তাহলে 700 আর 300 হইল পদাতিক, অর্থাৎ 1000 কাফের মুশরিক মিলে বদর নামক প্রান্তে একত্রিত হয়েছে, মুসলমানের সাথে যুদ্ধ হবে। একদিকে হলো যেহেতু কাফেররা সর্বপ্রথম বদরের প্রান্তে যে একত্র হয়েছে, তারা একদম উচ্চ শৃঙ্গে আছে, পাহাড়ের উঁচাই আছে, তাও আবার বদর নামক কূপ তারা দখল করে নিছে। আর যেহেতু মুসলমানেরা মাত্র 1000 সৈন্য নিয়ে, মাত্র 100 ঘোড়া, বুঝতে পারছেন, এইভাবে কয়েকটা তরবারি, এইভাবে যখন কাফেররা বদর নামক প্রাণে গেছে, কাফেররা হইল উপরে, মুসলমানরা হইল নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, আমি যদি বিজয় দেই তাহলে এমনিতেই দেই। বিজয় কখনো সংখ্যার মাধ্যমে হয় না, বিজয় কখনো অস্ত্রের মাধ্যমে হয় না। আমি যখন বিজয় দেই, আল্লাহ পাকের গায়েবী নসরত আসে, তখনই বিজয় হয়। কাজে আপনি ঘাবড়াবেন না। আল্লাহ রাসূল এরপরও ঘাবড়ে গেছেন। একই তো হলো প্রায় 1000 উপরে কাফের বেদিন, আর এদিক দিয়ে মাত্র 313 জন মুসলমান। হ্যাঁ, আবার রমজান মাস রোজা রাখা অবস্থায় 100 উট, কয়েকটা তরবারি, এইভাবে আমরা এই 1000 কাফেরদের সাথে আমরা উঠে পারবো কিনা সন্দেহ সংশয় আছে। পরের দিন সকালবেলা যখন রওনা দিছে যুদ্ধ করার জন্য, একে তো হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ও নবী আপনাকে কি করা হবে, সহযোগিতা করা হবে, কাজেই আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি দেওয়ার কারণে পাহাড়ের উঁচুতে যারা ছিল পিছলা জায়গায় ছিল, আর নিচুতে মুসলমানরা থাকার কারণে, বৃষ্টি হওয়ার কারণে বালুগুলো জমাটবদ্ধ হয়ে গেছে, জায়গায় জায়গায় পানি জমে গেছে মুসলমানের ফায়দার জন্য, মুসলমানের পিপাসা দূর করার জন্য। এইভাবে যখন আল্লাহ পাকের নসরত এসেছে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেছেন যখন তাদেরকে দেখছেন। সকালবেলায় যখন দেখেন হাজার হাজার উট নিয়ে হাজার হাজার কাফের বেদিনরা যখন মুসলমানের সাথে লড়াই করার জন্য আসতেছে, আল্লাহ রাসূল ভাবতেছেন 300 সাহাবী এরাই হলো মুসলমান। আজকে যদি এরাই যদি এখানে শেষ হয়ে যায়, বদরের প্রান্তে যদি আমরা শহীদ হয়ে যাই, তাহলে এই দিন কারা প্রচার প্রসার করবে? আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেছেন। আল্লাহ রাসূল সিজদায় যায় বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আজকে আমরা নিরুপায় 313 জন মুসলমানকে নিয়ে বদর নামক প্রান্তে এসেছি,
আপনার গায়ে বিনশ্বর যদি না হয়, আপনি যদি আপনার দিনকে যদি রক্ষা না করেন, আপনি যদি ইসলামকে যদি বিজয় না দেন, তাহলে আমাদের বিজয় সম্ভব না। ইয়া রাব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ে সাজদায় পড়ে গেলাম। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। আপনার সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করে সর্বপ্রথম জিহাদের ভিতরে বদর প্রান্তে আমি আপনাদেরকে বিজয় দান করব। এইভাবে বদর প্রান্তের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মুসলমানরা যখন বিজয় লাভ করে, এমত অবস্থায় সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, কাফের মুশরিকদের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ কায়েম হয়েছে। উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানরাও যেমন নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, অপর প্রান্তে উহুদের যুদ্ধের ভিতরে কাফের মুশরিকরাও কিন্তু নিহত হয়েছেন। কে বিজয় হয়েছে এর ফয়সালা জীবনেও কেউ মুফাসসিরিনে কেরাম দিতে পারে নাই। এইভাবে যুদ্ধ হয়েছে, এইভাবে ইসলামের জন্য জিহাদ হয়েছে। সাহাবায়ে কেরাম দলে দলে ইসলামের বিজয় করার জন্য, ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে তারা শহীদ হয়েছেন। কাজেই এই জিহাদকে জঙ্গি বলার কোনো সুযোগ নেই। এখন বলতে পারেন, হুজুর জিহাদের সাথে আপনাদের আলেমের কিভাবে মিল পড়লো? দেখেন, তখন তো ইসলামী দল কায়েম করার জন্য, ইসলামী খেলাফত কায়েম করার জন্য ওইটা এক প্রকার জিহাদ ছিল। আর এখন বর্তমানে জিহাদরা, এই জিহাদটা হলো ইসলামের হুকুম হাকাম সমাজের ভিতরে টিকায় রাখা। তারা জিহাদ করেছিলেন ইসলামের প্রচার প্রসার, সরাসরি কাফেরদের বেদিনদেরকে যেখানে পাইছেন সেখানে হত্যা করে ফেলেছেন। তাদেরও এক প্রকার জিহাদ ছিল সেটা। কিন্তু এখন যে জিহাদটা কেন বলি, তারা যেমন ইসলাম প্রচার প্রসার করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সেই সমাজে আপনার ইসলামের সেই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এক প্রকার সবসময় আন্দোলন করে যাবে, এটাকেও এক প্রকার জিহাদ বলা হয়। এখন যদি আমার সমাজে যদি একটা দল বলে পর্দা মানি না, যদি আমার সমাজে কিছু লোক যদি বলে স্কুলের ভিতরে যদি হিজাব টেনে নেয় মুসলমানের মেয়েদের মুখ থেকে, ছেলেদেরকে যদি দাড়ি টুপি রাখতে যদি বাধা প্রদান করে কোনো স্কুল ভার্সিটি বা কোনো দল, তাহলে আপনি কি করবেন বলেন? আপনি কি দলের দিকে তাকাবেন, না মুসলমানের শিআর, মুসলমানের ঐতিহ্যের দিকে তাকাবেন? যদি মাহফিলের ভিতরে সুদের আলোচনা করা হয়, যদি মাহফিলের ভিতরে ঘুষের আলোচনা করা হয়, যদি মাহফিলের ভিতরে মূর্তির আলোচনা করা হয়, যদি মাহফিলে ভাস্করদের যদি আলোচনা করা হয়, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মূর্তি এটা হালাল না হারাম? জারি থাক। মূর্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল আন্দোলন করেছিলেন। কাবাঘরের ভিতরে মূর্তি ছিল, আল্লাহ রাসূল নিজে ভেঙেছিলেন। সাহাবায়ে কেরাম পর্যন্ত এক সময় মূর্তির উপাসনা করতেন, তাদের সামনে মাথা নত করতেন। মূর্তি এবং ভাস্কর্য এটা হারাম। কাজেই সাহাবায়ে কেরাম যেমন মূর্তি ভেঙেছেন এবং এটাকে হারাম বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কাজেই এই মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যদি এই হারাম কাজ বাধা দেওয়ার কারণে যদি উলামায়ে কেরাম কোরআনের মাধ্যমে যদি ফয়সালা দেন যে এটা হারাম, এটাকে নির্মাণ করা হারাম, এটাকে প্রভু হিসাবে মানা হারাম, এটাকে সম্মান করা হারাম, এই ফতোয়া যদি দেয় কোরআনের পক্ষে হয়ে, তাহলে যদি আপনারা বাধা দেন, তাহলে এটা কার বাধা দেওয়া হলো? কোরআনের বাধা দেওয়া হলো, হুজুরের না। উলামায়ে কেরাম যদি হালাল হারাম কথাগুলো যদি পবিত্র কালাম সামনে নিয়ে যদি ব্যাখ্যা করে যদি বলে দেন, যারা আলেমদের উপর নির্যাতন করে যদি এই কারণে যদি করা হয়, কেন তারা হালাল হারাম কথাগুলো বলে? উলামায়ে কেরাম যদি বলে মূর্তি হারাম, এটা যদি কোরআন হাদিসের মাধ্যমে যদি হারাম হয়, সেটাকে আমার হারাম হিসেবে মেনে নিতে হবে। ভাস্কর্য যদি হারাম হয়, কোরআন হাদিসে যদি ভাস্কর্য হারাম থাকে, উলামায়ে কেরাম যদি বলে এটা হারাম, এটা নির্মাণ করা যাবে না, মুসলমানের ঘরে কখনো মূর্তি থাকতে পারে না, মুসলমানের নামে কোনো ভাস্কর্য নির্মাণ হতে পারে না, এটা হারাম হারাম, এই ফতোয়া যদি দেয়, আপনি কি করবেন বলেন? বাধা দিবেন? তাহলে বাধাটা কিসের দেওয়া হবে? আলেমকে বাধা দেওয়া হলো না কোরআন হাদিসকে বাধা দেওয়া হলো? বলেন। যদি সুদের আলোচনা করার কারণে যদি মাইক যদি টান মেরে নেন গা, নিলাম গা, যদি ঘুষের আলোচনা করার কারণে যদি এই খতিবকে যদি চাকরি চলে যায়, সুদের আলোচনা করার কারণে যদি ইমাম সাহেবের চাকরি চলে যায়, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের জন্য যদি উলামায়ে কেরাম প্রতিবাদ করে, তাহলে যদি আপনি তাকে বাধা প্রদান করেন, যদি তাকে মাহফিল করতে না দেন, যদি মাইক কেড়ে নেন, ইমাম সাহেবকে যদি ধমক মারেন, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? আপনারা ফতোয়া দিবেন, এটার অর্থ কি দাঁড়ায়? কাজেই মুহতারাম হাজিরিন, যখনই তারা এই ইসলামের দাওয়াত দিচ্ছিল, তখন তো অত্যাচার শুরু হয়ে গেছে। যখন অত্যাচার শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পুনরায় বললেন, এই যে তোমরা আল্লাহর কথা বলবে, নবীর কথা বলবে, এতদিন তো তোমাদের কাছে বাধা দিত,
এখন তোমাদের উপর অত্যাচার শুরু করবে কাফের বেদিনরা। এক সময় বাধা দিত, আর এখন অত্যাচার শুরু করবে তোমাদের উপর। আল্লাহ রসুলের উপর অত্যাচার করা হলো। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে গাড়ে সরে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, উনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন। আবু লাহাব এটা দেখতো, দেখার পরে ওই মেয়েটাকে অত্যাচার করলো। এই মেয়েটা আল্লাহ রসুলের কাছে গেছে, যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব রাস্তায় আমাকে পেয়েছিল, আমাকে অনেক কষ্ট দিছে। এইভাবে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, পাশাপাশি নির্যাতনও শুরু করলো। একটা তো হলো দিনের কাজে বাধা দেওয়া, আরেকটা হলো দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তাদের উপর অত্যাচার করা, এদেরকে হয়রানি করা, এদেরকে বাড়ি ঘরে ঠিক মতো থাকতে না দেওয়া। এইভাবে যদি যখন অত্যাচার শুরু হয়েছে, আল্লাহ রসুল হিজরত করবেন, আবু বকরকে সাথে নিয়ে বের হয়ে গেছেন, গাড়ে সরে আশ্রয় নিছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে, প্রতিদিন খাবার নিয়ে যেতেন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব আল্লাহ রসুলকে খুঁজতেছে, আবু বকরকে খুঁজতেছে, গাড়ে সরে তারা আশ্রয় নিছে। এইভাবে যখন প্রতিনিয়ত কাফেরদের উপর অত্যাচার শুরু হইল, তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুসলমানেরা, এতদিন পর্যন্ত তোমাদের কোরআনের কথা বলতে বাধা দেওয়া হতো, এতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াতের ভিতরে হট্টগোল করা হতো, বেলালকে অত্যাচার করা হতো, হযরতে আবু বকরের উপর পাথর নিক্ষেপ করা হতো। এইভাবে যখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন যখন বেড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিলেন, শুনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত অত্যাচার নির্যাতন হওয়ার পরেও যারা বলবে রাব্বুনাল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এবং এটার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে, দৃঢ় থাকবে, কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও যারা ইসলামের উপর অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহযোগিতা করার জন্য হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসায় থাকলে, যে ব্যবসার উপর প্রতিষ্ঠিত থাকলে তুমজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করবেন। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এবং রাসূলের পথে, আল্লাহর পথে মালের দ্বারা, জানের দ্বারা যারা জিহাদ করবে, মুনাজারা করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করে দিব। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন, এইভাবে সাহাবায়ে কেরাম ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হাজার হাজার নির্যাতন সহ্য করার পরেও কিন্তু বিন্দুমাত্র ইসলাম থেকে সরে যায় নাই। হযরতে আবু বকর নির্যাতিত হয়েছেন, ইসলাম থেকে সরে যান নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্যাতিত হয়েছেন, ইসলাম থেকে সরে যান নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে সরে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হয়েছে। হযরতে খাব্বাবকে বন্দী করার পরে মুক্তিপণ হিসাবে তারা একটাই শুধু চেয়েছিল, খাব্বাব, তোমার বদলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করা হবে, তুমি কি বলো? হযরতে খাব্বাব বলেন, ও আবু সুফিয়ান, মনে রেখো, আল্লাহ রসুল নয়, শুধু আল্লাহ রসুলের বিনিময়ে যদি আমার সন্তান, আমাকে, আমার অর্থ সম্পদ যদি তোমরা ছিনিয়ে নাও, এরপরও আল্লাহ রসুলের দিন আমার জীবন জিহ্বা থেকে সরানো সম্ভব নয়। এইভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নির্যাতিত হয়েছিলেন, যেমনটা ইসলামের জন্য তাবিঈনগণ নির্যাতিত হয়েছিলেন, যেমনটা ইসলামের জন্য তাবিঈনগণ নির্যাতিত
হয়েছিলেন, যেমনটা ইসলামের জন্যে আইএমএ মুস্তাহিদিন নির্যাতিত হয়েছিলেন, যেমনটা ইসলামের জন্যে ইমাম আবু হানিফা থেকে শুরু করে হাজার হাজার আলেম নির্যাতিত হয়েছেন। মাল্টা দ্বীপে আলেমদেরকে গাছের সাথে ঝুলানো হয়েছে, এরপরও ইংরেজদের চক্ষু, কালো চক্ষুকে তারা কি করে নাই, ভয় পায় নাই। কাজেই এই ইসলামের জন্য উলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলবেন, উলামায়ে কেরামদেরকে নির্যাতিত করা হবে, উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাফটা নতুন কিছু না। আমার নবী যদি ইসলামের জন্য দেশান্তরিত হতে পারেন, সাহাবায়ে কেরাম যদি ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন, এইভাবে যদি ইসলামের জন্য আমাদের পূর্বপুরুষরা যদি নির্যাতিত হতে পারেন, তাহলে আমি আর আপনি ইসলামের জন্য নির্যাতিত হওয়া এটা সুখময়, এটা সুসংবাদ, এটা দুঃখের কিছু না। কাজেই আলেমদের উপর নির্যাতন করা এটা সবচেয়ে বড় বোকামি, ইমানদের উপর নির্যাতন করা এটা সবচেয়ে বড় বোকামি, দিনের ধারক বাহকদের উপর অত্যাচার করা এটা চরম বোকামি। যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। কেন? আলেমদের কথা হলো কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, আলেমদের প্রতিবাদ হলো ইসলামের জন্যে, আলেমদের কষ্ট সহ্য করা হলো ইসলামের জন্যে। দিনের জন্য আলেমগণ কষ্ট করেন, কষ্ট হলেও আল্লাহ তাআলা পরিশেষে আলেমদেরকেই বিজয় দেন। ঠিক কিনা বলেন?